কথা বলেন না কেন? আছে নাম কি? জাঙ্গাস। জাঙ্গাস। মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ লোক। কয়জন আছেন? এক। একা আছেন? কোথা থেকে আছেন? হ্যাঁ, মানে রুগীটার সাথে আসছেন কোথায় থেকে আপনি? কথাগুলো ঠাসভাবে বলতে হবে, সময় দিতে পারবো না বেশিক্ষণ। কোথা থেকে আইছেন? সত্য কথা বলবেন, আমি কিন্তু সবকিছু দেখছি। কোথা থেকে আইছেন সেটা বলেন। হ্যাঁ, বাজার। বাজার। এই বাড়ির আশপাশে না ফাঁকি থেকে আসছেন? নদীর উপর। কোন নদীর উপর? হ্যাঁ, কোন নদীর উপর থেকে আসছেন? আমি বলছি কথা বলতে। যা প্রশ্ন করছে ঠাস উত্তর দিতে হবে না, উল্টা বলে চলে খালবো কিন্তু। ভদ্র ভাষায় বলছি, কথা বলো। কোথায়, কোন নদীর উপর থেকে আসছো তুমি? হুম, কথা বলে না। কোন নদীর উপর থেকে আসছো তুমি সেটা তো বলতে হবে। এখানে না পারলাম, কোন নদীর উপর থেকে সেটা পরিচয় দিতে হবে না, কারণ উল্টা পাল্টা কথা বলে তো লাভ নেই। কোন নদীর উপর? এই বড় নদীর উপর। যমুনা নদীর হ্যাঁ। চরের পার থেকে আছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। চরের পার কি রুগীর আত্মীয় বাড়ি নাকি? রুগীর বাপের বাড়ি। ও, বাবার বাড়ি। রুগীর বাবার বাড়ি থেকে আপনি থাকেন না কোথায় থেকে? হ্যাঁ, রুগীর বাবার বাড়ি পুরান বাড়ি আছে। হ্যাঁ, সেই পুরান বাড়ি থেকে আপনি আসছেন, ধরছেন। কতদিন যাবত হয়েছে? ছোটকাল থেকে। ছোটকাল থেকে মানে মহিলার সাথে আপনি আছেন, তাই না? নাকি? কথা বলেন। আপনি ভয়ের কোনো কিছু নেই, কোনো কিছু করবো না। যদি কথা না বলে গলা রাখবে টানতে ছিড়বো, ঠিক আছে? কথা বললে ছাড় পাবেন, সমস্যা নেই। আর কথাটা ক্লিয়ার ভাবে বলতে হবে। আমার আর এরকম ভাবে কথা বলবো, ভয়ের কোনো কিছু, আমি কোনো কিছু করবো না, মারতেও করবো না তোমার। ঠিক আছে? তোমার সাথে যে ভাষায় কথা বলবো সেই ভাষায় কথা বলবো, আমি সমস্যা নেই। মানে এই মহিলাটার সাথে কতদিন যাবত তুমি আছো? ছোটকাল থেকে। ছোটকাল থেকেই? এটা কি সত্য? মানে এর আগে কিছু সমস্যা হয়েছে? ও, আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে তুমি তুমি তো একাই আছো, তোমার যারা দুইটা বোন আছে তারা কি এখানে আসে? না। তুমি একাই অবস্থা করো? জি। তোমার বয়স কত? আমার বয়স অনেক শত শত। কত বছর? শত শত শুনি দেখি। হ্যাঁ, আমি সঠিক জানি না, তবে অনেক বছর বয়স। শত শত বছর পার হয়ে গেছে। কত? 100 বছর? বেশি। 200? অনেক বেশি। 1000 হয়েছে? না। মানে 350 মতো হয়েছে? হুম। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। এটা বলতে এত সময় লাগে? তুমি আছো একা, তোমার কি বাবা মা আছে? না। বাবা মা নেই। আচ্ছা, এই রুগীটাকে আইসে যে ক্ষতি করতেছে কিসের উদ্দেশ্যে? আমি কিছুই করি না, আমি শুধু তার সাথে থাকি, তার কাছে থাকি। কেন? ওই যে থাকো, ভালো একজনের সাথে আসটা ভালো, কিন্তু ওই যে ক্ষতি করা, অবস্থা করা, বউ আনে রাখা, অথবা বিভিন্ন রকম অসুখ দেখানো, অথবা সমস্যা অজ্ঞান করে রাখো, এটা কিসের কারণে? কেউ অনেক দূর থেকে চলে আসছে। কোথায় থেকে চলে আসছে? অনেক দূরে থাকতো, সেখান থেকে চলে আসছে। আমার যাওয়া আসা খুব কষ্ট। ও, আচ্ছা, কানাকাটি বন্ধ করো, সমস্যা নেই। আমার আসা যাওয়া খুব কষ্ট। আস্তে 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 আস্তে, সমস্যা নেই, আস্তে। বুঝতে পারছি তোমার আবেগটা, বুঝতে পারছি। একটু কন্ট্রোলে থাকো। ট্রাই করতেছি। কান্নাকাটিটা বন্ধ করো। বন্ধ করতে বলছি, বুঝছি তোমার আবেগটা। কান্নাটি বন্ধ করো। আচ্ছা, তোমার এত এই মহিলার সাথে তোমার আবেগ কিসের এত? হুম, আমার সাথে কথা বলো। কথা বলো আমার সাথে। কান্না বন্ধ করো। তোমার সমস্যা আমি সমাধান করবো, যত সময় চেষ্টা করবো, সমস্যা নেই, কান্নাটা বন্ধ করতে হবে। ঠিক আছে? মানে তোমার বলছি যে এই যে আগে কি আপনারা অন্য জায়গায় ছিলেন? ও, জয়পুর থেকে এখানে আছেন, তাই? হ্যাঁ, কথা বলেন। সময় দেওয়া যাবে না বেশিক্ষণ আপনাকে। কথা বলা শেষ হলে আমাকে ছেড়ে দেবে, চলে যাবেন, সমস্যা কি? আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলেন আমাকে আগে। হ্যাঁ,
শরীর বন্ধ থাকে, আমি আসতে পারি না। মানে এই রুগীটা শরীর বন্ধ করে দেওয়া হয়েছিল, কান্নাকাটি বন্ধ করতে বলছি আমি, কথা বলতে হবে আমার সাথে। মানে রুগীটার শরীর তাবিজ কবজ করে বন্ধ করা ছিল, কথা বলেন। সমস্যা সমাধান করবো, সমস্যা নাই, আমার সাথে কথা বলতে হবে। কথা না বলে তা বুঝবা, কান্নাকাটি বন্ধ করো, তোমার কি লাগবে আমি দেবো, সমস্যা নাই তো, বুঝলে না? আল্লাহ রাসূল কোথাবাকের পরে যেটা চাউনি জিনিস, মানে যেটা দোয়া না সেটা তো আর দিতে পারবো না, যেটা আমার জন্য আছে ধারণ করতে সেটা দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তোমার মানে কিসের সমস্যা সেটা বলো আগে, হ্যাঁ কথা বলো, সমস্যাটা কি তোমার? মানে এই যে তোমার যে এত ভিতরে একটা আবেগ, এই আবেগটা কিসের কারণে সেটা বলো, হ্যাঁ কথা বলতে হবে। আমি রুগীর কাছে থাকতে চাই। কিসের কারণে? রুগীকে যে ক্ষতি করতেছো, অবস্থা করতেছো, তার তো রুগীর সাথে থাকতে চাও ভালো, রুগীকে ভালো থাকতে হবে, সুস্থ ভালো রাখতে হবে, ঠিক আছে? রুগীকে এসে ক্ষতি করো, অবস্থা করো, অজ্ঞান করে ফালা রাখো, তাহলে কিসের কারণে? রুগীকে তুমি যদি রুগীর সাথে থাকোই, রুগীর সাথে রুগীকে ভালোভাবে রাখতে হবে, তাই না? ভালোভাবে রাখতে হবে না? এখন তুমি যদি এসে অবস্থা এই রাত দিন লেখাপড়া করে। এই রুগীটা নাকি রাত দিন লেখাপড়া করে, এটা ভালো লাগে, তোমার সমস্যা কি? আমার সংসার, আমি মাথার মধ্যে থাকি, চুলের মধ্যে থাকি। তাহলে তুমি ভালো লোক না, মানে ওই লেখাপড়া করে দেখবি, লেখাপড়া করতে দিবা না। আমি যে চুলের মধ্যে থাকি। আমি তো যেটা সোজাসুজি প্রশ্নতে আসো, লেখাপড়া করে দেখে লেখাপড়া করতে দিবা না তুমি? চুলের মধ্যে থাকি, আমার কষ্ট হয়। কষ্ট হয় তোমার? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করতে দিবা না, তাহলে তুমি কি মুসলমান না হিন্দু? হ্যাঁ এটা পরিচয় দাও, এই চুপ। আমি কিন্তু এখন কোনো কিছু বলি নাই, কান্নাকাটি বন্ধ, পাগলামি বন্ধ করতে হবে এখানে। লেখাপড়া করতে দিবে না তুমি? হ্যাঁ লেখাপড়া করলে আমার অনেক কষ্ট হয়, আমি চুলের মধ্যে থাকি না। পাগলামি করা জায়গা না কেন, কিন্তু আমি বলছি ভদ্রভাবে কথা বলতে হবে, ঠিক আছে? উল্টা বেলে ঝোলে না, একবার খাবো ব্যক্তিকে ধরে, যে কজন এখানে আছো। আমার চিন্তা করা নেই তুমি এখন, তুমি তো ছোট বাচ্চা বলান, আমি একটা নিয়ে আসলে তুমি তো গায়েব হয়ে যাবে এখান থেকে, বুঝছো? উল্টা পাল্টা কথা না বলে তুমি রোগীকে ক্ষতি অবস্থা করতেছো অনেকদিন যাবত না? কতদিন হয়েছে ক্ষতি অবস্থা করে আপনাদের রোগীকে? তাই কথা বলো, কতদিন ধরে অবস্থা করো? এই বাসাতে আসার পর থেকে। এই বাসাতে আসার পর? জি না, ওই বাসাতে আসার পর থেকে। ওই বাসা থেকে যখন এখানে আইছে, মানে ওই বাসাতে সরে আসার পর থেকে? না, ওখান থেকে? বাড়ির থেকে বাসাতে আসছে তখন